হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা ইজি রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, সাথে থেকো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে আছে পনিরটা, আমি এভাবে কেটে রেখেছি। এখানে আছে আলু, এটা নিয়েছি হলুদ গুঁড়ো, এটা আদাটা আমি একটু কুচি করে নিয়েছি, এটা জিরে গুঁড়ো, এটা গরম মশলা, আর এখানে আমি টমেটো, কাজু বাদাম আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আছে লবণ, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য আমি ইউজ করব। এটা চিকেন মশলা, এটা টেস্টের জন্য ইউজ করব, তোমরা চাইলে নাও করতে পারো। আর এখানে আমি নিয়েছি সাদা তেল। তো চলো রেসিপিটা স্টার্ট করি, সবার সাথে থেকো। আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরটা হালকা করে ফ্রাই করে নেব। এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। দিয়ে ফোড়ন দিয়েছি, এবার আলুটা দিয়ে ফ্রাই করে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি লবণ দেব। এবার দেবো হলুদ গুঁড়ো, এবার আমি দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য। এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, এবার আমি কাজু, পোস্ত, টমেটোর পেস্টটা দেবো পরিমাণ মতো। এবার আমি দেবো চিকেন মশলা পেস্টের জন্য। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি পনিরটা অ্যাড করব। একটু টেস্টের জন্য একটু চিনি দেবো পরিমাণ মতো। ঝোলটা আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো দিয়ে হালকা ফুটিয়ে নেব। পনিরটা দিয়ে আমি হালকা ফুটিয়ে নেবো। তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।